বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো আজকে কিন্তু এখান থেকেই তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এই যে দেখো, সকালে উঠে বাবু তো স্কুল চলে গেছে, সেটা আমি রেগুলারই বলেই থাকি তোমাদেরকে, যেমন আর কি ওকে স্কুল দিয়ে আসার পর আর কি স্নান টান সেরে একদম পুজোটাও হয়ে গেছে। আর এদিকে মাছগুলোকেও একটু খেতে দিয়ে দিচ্ছিলাম আর কি। আর জলটাও পাল্টে দিয়েছি। আর ওদের ভীষণই খিদে পেয়েছিল, মানে দেওয়ার সাথে সাথেই দেখতেই পেলে যে মানে খেতে চলে আসছে ওরা। আর এই দিকে দেখো, এই যে একজন ভদ্র মহিলা আর একজন ভদ্রলোক দুজন বসে আছে, তো ভাবলাম যে ওদেরকেও একটু খেতে দিয়ে দিই। তা না হলে না, মানে এই কাজের ঝামেলার মধ্যে কিন্তু ওদেরকেই ভুলে যাব খেতে দিতে। আর বাবু তো রোজ মানে স্কুল থেকে এসেই জিজ্ঞাসা করবে, মা তুমি জল পাল্টে দিয়েছো মাছের, মা তুমি খেতে দিয়েছিলে? তো ওই জন্য আর কি ওদেরকে আগে দিয়ে দিলাম। তো তারপরে তারপর আর কি চলে আসছিলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য। আর যেহেতু আজকে বারটা ছিল শুক্রবার, তোমাদের দাদা ভাইরা বাড়িতেই ছিল। আজকে আর কি যাবে না অফিস, তো আজকে বাড়িতেই থাকবে, তাই ওকে আগে খেতেটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে মা আর কি আমাদের এখানেই মাছ বিক্রি করতে আসে, তো এখান থেকে আর কি দেখো বাটা মাছ, বড় চিংড়ি আর ছোটো কুঁচো চিংড়ি নিয়েছিল। তো সেগুলো আর কি বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ও যেহেতু বাড়িতে থাকে, তাই কিন্তু মানে বিছানাটাও মানে মানে অনেকক্ষণ ধরে শুয়ে থাকে, বিছানাটাও কিন্তু তুলতে পারি না। তাই ভাবলাম যে এইদিকের কাজগুলো একটু সেরে রাখি আর কি। যেমন হচ্ছে মাছটা বেছে নিলাম। আর এদিকে দেখো আমি মশলাটাও আর কি রেডি করে রাখছি। আর ওর যেহেতু ছুটি ছিল, তাই ও একটু লেট করেই উঠেছে, তাই ভাবলাম যে ওদিকের কাজগুলো সব সেরেই রাখি। তো তারপর ওর কি ও উঠে গেছিলো, চলে গেছিলো আর কি। আর আমি এদিকে হচ্ছে বেডশিটটাও আজকে চেঞ্জ করলাম। এই যে দেখতেই পাচ্ছি, মানে কয়েকদিন ধরে তোমাদের ওদিকে হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এদিকে 2 দিন ধরে আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছে না। তাই জন্য কিন্তু সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই আর কি বেডশিটটাও একটু চেঞ্জ করে নিলাম। এরকম বৃষ্টি হলে না সব মানে ঘর বাড়ি সব স্যাঁতস্যাঁতে হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি যদিও। আর এদিকে হচ্ছে যে দেখো, কলিনটা একদম শেষ হয়ে গেছিলো। এই কলিন আর স্যানিটাইজার যদি আমার বাবুর হাতে পড়ে আর কি, এখনও অতটা বড় হয়ে গেছে, তারপরেও আর কি গিয়ে মানে সবটাই শেষ করে দেয়। ওখানে ওখানে পিস পিস করে ওর মানে দিতেই থাকে ও দেখতে পেলে। তাই জন্য কিন্তু ওর জন্য আমাকে একটু লুকিয়ে ঝুঁকিয়ে রাখতে হয় তুলে। আর যতই তুমি লুকিয়ে রাখো, দেখবে যাদের ঘরে বাচ্চা আছে, মানে যতই লুকিয়ে রাখো ঠিক ওদের চোখেই পড়বে এই জিনিসগুলো। এদিকে তো মোটামুটি কাজগুলো সারাই আছে, মশলা টশলা বাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো তাই আর কি হচ্ছে যে আমি এদিকে আর কি চলে আসছিলাম ঝাঁট দেওয়ার জন্যে। তো চলো একদম বিছানা তুলে আর কি ঝাঁটটাও দিয়ে দিচ্ছিলাম। আর এই খাটের নিচে না, মানে যত রাজ্যের চুল কাগজপত্র সব কিছু ঢুকে যায় ফ্যানের হাওয়াতে। আর এর আগের ব্লগটা যে আমি ছেড়েছিলাম, আগের ভিডিওতে হচ্ছে যে তোমার একটা দিদিভাই কমেন্ট করেছো যে তোমার মন্দিরটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার ভালো লেগেছে। তো এইভাবে আমাকে কমেন্ট করতে থেকো, সাপোর্ট করো। আর এইদিকে দেখো, এই যে কয়লা আর ঘুঁটে আর কি মা হচ্ছে যে এগুলো রোদে দিয়ে গেছিলো ছাদের ওপর। কারণ যেহেতু আসছে আমাদের সামনেই হচ্ছে রান্না পুজো, তাই জন্য আর কি কয়লাটার ঘুঁটেটা লাগবে। তার কারণ হচ্ছে মানে আমাদের রান্না পুজোতে আর কি মাটির হাঁড়িতে আর কি মাটির হাঁড়িতে মানে মাটির উনুনে রান্না মানে মনসা ঠাকুরকে যে ভাত দেওয়া হয় সেটা আর কি করতে হয়। তো তার জন্য হচ্ছে যে আমাদের ওপরে একটা ছাদে উনুন করা রয়েছে। মানে প্রতি বছরই আর কি একটা আঁচের উনুন আছে, তবে সেটা হট করে জ্বলতে চায় না অতটাও ভালোভাবে। তো তাই জন্য এই যে ওপরে একটা করা আছে, যদি আর কি বৃষ্টি হয় তাহলে আঁচের উনুনটাই করা হয় শুধু ভাতটা ঠাকুরের মতো। আর তা না হলে কিন্তু এই ওপরেই আসা হয় শুধু ঠাকুরের ভাতটা আর কি করার জন্য। তাই জন্য আর কি এই ঘুঁটে আর কয়লাগুলো মা রোদে দিয়েছিল, সেগুলো এখন তুলে রাখছি, কারণ বৃষ্টি নামবে একটু পরেই। মেঘলা মানে প্রচণ্ড আকাশটা মেঘলা করে এসছে। আর আমাদের এই রান্না পুজোয় মনসা ঠাকুরকে হচ্ছে দেওয়া হয় তোমার মানে চালতার দিয়ে আর কি মুসুর ডাল, চালতা দিয়ে মুসুর ডাল আর কি ঠাকুরকে দিতে হয় মা মনসাকে। তো অনেক মানে অনেকের আর কি অনেক ধরনের নিয়ম থাকে, কারো শালুকের মালা দেয়, কারো ওল ভাজা, মানে বিভিন্ন রকমের আর কি জিনিস দেওয়া হয়। তো তাই জন্যে আর আমাদের হচ্ছে চালতা আর ডাল। তো চলো, এদিকে কিন্তু আমি উনুনটা বেশ ভালোভাবে চাপা দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে নাহলে কি ভিজে যাবে। তো প্রথমে বস্তা, তারপরে একটা পেপার, তো মা আর কি আজকেই এটাকে পরিষ্কার করে রেখে গেছে ভালোভাবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর কি। আর এর উপর দেবো হচ্ছে একটা গামলা দেবো বড়, যাতে করে না উনুনটা ভেজে আর কি। এইদিকে দেখো আকাশের অবস্থাটা দেখো একবার, মানে এই যে ভেঙে পড়লো বুঝি এরকম একটা অবস্থা।
তো চলো শাড়ি টাড়িগুলো কিন্তু আমি ওপরেই রেখে যাই, নিচে আর নিয়ে যাই না। তো ওপরেই স্নান করি, ওপরেই শাড়ি টাড়ি রেখে যাই, আর নিচে নামাই না। আর এদিকে দেখো এসে দেখছি এই দেখো কত সুন্দর পাখিটা, দেখো আমাদের এখানে আর কি আমাদের পাখিগুলোকে যে দানা খেতে দেওয়া হয় সেগুলো আর কি পড়ে রয়েছে, আর সেগুলো হচ্ছে খাচ্ছে সে। তো তারপর আমি এদিকে ওদের জামা কাপড়গুলো একটু আর কি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর তারপরে যে দেখো বাবু এসে গেছে, আর এখন হচ্ছিলো ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছিল। আর ও এসেই হচ্ছে যে ঘুড়ি, মানে ওর যে ঘুড়ির কী নেশা, মানে ছাড়তেই চায় না ও, মানে লোক সিজনে ওড়ায় কিন্তু সব সময় ওড়াতে থাকে। তো তারপর ওকে আর কি খাওয়ানো দাওয়ানো হলো, আর খাওয়ানোর পর এখন হয়ে গেছিলো সন্ধে, সন্ধে ওই 7টা মতো বাজে। তখন আর কি তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, তাই জন্য আর কি এই যে স্মার্ট পয়েন্টে এসেছিলাম আমরা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, মানে পুরো 1 মাসের জিনিস আর কি আমি নিয়ে নিই রোজ রোজ এখান থেকে। আর এখানে খুব একটা পাওয়াও যায় না, তো ওখানে গেলে সব কিছু যেহেতু একসঙ্গে পাওয়া যায়, তাই আর কি সময় পেলেই আর কি ওখানে চলে যাই নেওয়ার জন্য। আর এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বাইকে গেলে ধরো তোমার ওই 20 মিনিট মতো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে তবে বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।